মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো নতুন করে সবটা আবার শুরু করতে চেয়েছিলাম রোহিত। তুমি তো বলেছিলে যে ফুলকিকে বক্সিং এর জগতে নিয়ে আসার পরে তুমি আবার সবটা শুরু করবে নতুন করে। 1 বছর সময় চেয়েছিলে তো আমার কাছে, তাই না রোহিত? 1 বছরের মধ্যে ট্রেনিং নিয়ে খেটে খুঁটে একজন প্রফেশনাল বক্সার করতে পারবে না তুমি? এইসব কি বলছেন শাকচুনি ম্যাডাম? তার মানে তো স্যার ম্যাডামের সঙ্গে ভেতরে আছে। ওমাকালী, ফুলকি দাস তো একটা দিন সবকিছু বলে একটু আনন্দ করতে চেয়েছিল। এটা কি খুব বেশি চাওয়া? রোহিত প্লিজ চুপ করে থেকো না, আমি একটা কথা বলছি তো, কিছু একটা উত্তর দাও প্লিজ। রোহিত আমি পারছি না আর অপেক্ষা করতে। ফুলকি তো বক্সিং এর জগতে পা রেখে দিয়েছে বলো, ও তো পূর্ব মেদিনীপুরকে রিপ্রেজেন্ট করছে, তাহলে কিসের জন্য অপেক্ষা করছি আমরা? কি প্রবলেম তোমার বিয়েতে এখন রোহিত? শালিনী, তোমাকে বিয়ে করা মানে তো ফুলকিকে ত্যাগ করা, তাই না? আমি এখন এটা করতে পারবো না শালিনী। মানে শালিনী, আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা আমি জানি, কিন্তু এই মুহূর্তে ফুলকিকে ছাড়া আমার পক্ষে সম্ভব না। বিশেষ করে শালিনী, ফুলকির জীবনে না অনেক সমস্যা আছে। ও সব সমস্যাগুলো হাসি মুখে ফেস করে বলে আমরা ওর প্রবলেমগুলো দেখতে পাই না, কিন্তু সিরিয়াসলি মেয়েটার জীবনটা একটা ডিজাস্টার। তাছাড়া ফুলকি আমার জীবন বাঁচিয়েছে শালিনী, একবার নয় বারবার। ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে। এখন তুমি বলো, এরকম একটা মেয়েকে এই অবস্থায় একা ছেড়ে দেওয়া যায় শালিনী? তুমি নিজে তো একটা মেয়ে। আমি ভাবতে পারছি না রোহিত, তুমি আমাকে এই কথাটা বলছো? আরে স্যার, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।